চলো চলো নয়নে হাসি মাখা বহবন, চলো চলো নয়নে হাসি মাখা বহবন। এখানে তালি হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, যেমন গেল সমাজ গেল, বাড়ি গেল, যার ফুল মান সম্মান শাস্ত্রবিধি সব নষ্ট হলো। ওরে উন্নয়নের নামে মোবাইল এলো। হ্যাঁ ভালো, ভালোটা লাগাও, সৃষ্টি হয়েছে ভালোটা কাজে লাগাও। তাই বলছি, আরে হাসি মাখা মহরমে চলো চলো নয়নে, হাসি মাখা মহরমে চলো চলো নয়নে, আনন্দ কাননে ভগবান বল। আনন্দ কাননে ভগবান বল। এই রাধা বলো রাধা বলো মনে রাধা, এই হরি বলো হরি বলো মনে রাধা। আল্লাহ বলো রসুল বলো অনুকূল বলো পরমা বলো অনুকূল জপ আচার্য জপ। মনে রে আমার মনে রে আমার মনে রে আমার, রাধা বলো রাধা বলো মনে রে আমার, এই রাধা বলো রাধা বলো মনে রে আমার, এই রাধা বলো রাধা বলো মনে রে আমার। রাধা বলো কৃষ্ণ বলো রূপ বলো গরু জপ মনে রে আমার, রাধা বলো এই মারা এসেছে সর্বধর্মের কথা মাদের বুদ্ধি। ইসলামে বলছে নরনারী সমান অধিকার। ও ভাই, তাহলে কেন পুরুষোত্তম নবী আসন দিতে পারছেন? সেইভাবে চলা হচ্ছে। কটা মুসলমান ঘরে সমান নারীদের অধিকার দেওয়া হয়েছে? কোরআনে তো বলেছে, হাদিসে বলেছে, মানছি কথা। সন্তান উৎপাদন করার যন্ত্র মনে করি অনেকে আমরা। আর এখন নারীদের গায়ে আগুন ঢালা আর পুড়িয়ে মেরে দিয়া, গলায় পা দিয়ে মেরে দিয়া, গলাকে মেরে দিয়া, আরে মুড়ি মুরকি ভয় ভাড়ার নয়। কত পেপারে লিখবে, কত টিভিতে দেখাবে। আর এটাও ঠিক, তেমন নারী নাই রে জগতের নারীরা প্যান্ট গেঞ্জি পরিয়া কলেজে যাই রে। বাসে ট্রেনে ধাক্কা ধাক্কি যেখানে বেশি হয় রে, সেখানে এরা ঠাই পাই রে। আমার বিক্রম নাম উপাধি এমনি পাইনি, মুর্শিদাবাদের রাজ পরিবার দিয়েছে, আমি শেখ ইয়াসিন মোহাম্মদ। তাই সত্য কথা বলি বলে তিনি গবেষণা করে আমার নাম দিয়েছেন 1993 সালে 13ই মার্চ। যেখানে যাই ভান্ডাদের মুখ খোলার চেষ্টা করি, তাই বলে আমিও বাদ নাই। এই 5 মাস জন্ডিস থেকে উঠলাম, পুজোপাল আশীর্বাদী আসাম মেঘালয় গেছিলাম, ত্রিপুরা, নেপাল, জুলাই মাসে। নিজের ভুলে হয়তো ছিল, তাই 5 মাস বিছানে করি। আবার ঠাকুর আল্লাহ আমাকে আবার এনেছেন গান গাওয়ার জন্য। তাই আমাদের চলার দোষের জন্য আমরা কষ্ট পাই, আর আল্লাহ বা ঠাকুরের গায়ে দোষ চাই না। এই শীতকালে যদি আমি বেলা 5টায় চান করি, যে গায়ে কপলে আমি আসবো, আর হরি আল্লাহ গো বাঁচাও বাঁচাও, তিনি শুনবেন না। তার জন্য তাই তুমি প্রত্যেকটি জ্ঞান তিনি দিয়েছেন মানুষের ভিতরে। চুরি করতে, ডাকাতি করতে যখন পারো, কত দূর লাফাইতে হবে জানো, কিন্তু যখন পা ভেঙে যায় তখন কেন ওই ডাকো?
ওই বলো না তো আমি সত্য পথে চলবো, যা জুটে তাই খাবো, পরধনে লোভ করবো না, চুরি ডাকাতি করবো না, মানুষ তো বলে না। তাই সত্য পথের কোনো মরণ নয়, আসেন সত্য পথ। তাই মা দিয়ে নেই গান, আজ মা যদি সুন্দর না জগৎ অন্ধকার। মহারাজকে রাখেন, মাতৃ সম্মেলন হয়, মাথায় কাপড় কয়েকজনের থাকে, কারো থাকে না, যদি নিচে নেমে আসে বাদ হয়ে গেল, কিছু মনে করবে না ভাই, মাফ করবে। আজকে বাংলার নারীদের অবস্থা দেখলে ঘৃণা লাগে। অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখলাম তবু খানিকটা পর্দা আছে, বিহারে যাই হোক তবু মেয়েরা দেখবেন একটু আবরণ নিয়ে। আমাদের বাংলায় পথে প্রান্তে দেখছি সিঁদুর নাই, মুসলমান মেয়েদের কি বেলিল্লাপনা, যদি একটু কলেজে পড়তে পেরেছে রাস হয়ে গেল। তা খুব সাবধান, শাস্ত্রের দোহাই দিয়ে আমরা বড় বড় কথা বলি, সারা বছর নামায় রোজা কলমা নাই, রোজার 1 মাসে ভিড় লাগায় মসজিদে গিয়ে, আর অনেকে 1 মাসও যায় না, ঈদের দিনে 2 দিন নামাজ পড়তে যান। বলেন এখানে মৌলভী সাহেব বসে আছেন দেখতে পাচ্ছি, বলেন মিথ্যা কথা বলছি? বছরে 2 দিন নামাজে কেমন করে দাঁড়াইতে হয়, নিয়ত কেমন করে উজু করতে অনেকে জানে না, সারা বছর হয় করে দিন না, সারা বছর মদ গাঁজা খেলাম, আর দুর্গা পূজায় 7 দিন ঘটা করে পূজা করার জন্য এর কাছে চাঁদা ওর কাছে চাঁদা, এখানে গাড়ি আটকা ওখানে। আমার ঈশ্বর হরি আল্লাহ কোনোদিন শিখায় না, পুরুষোত্তম শিখায় না, নিজে করো, ধরো করো হও পাও, ঠাকুরের চন্দ্র বললেন ধরো, কারে ধরো? আদর্শ বৃক্ষকে, অর্থাৎ পরম সেই দয়াল। ধরো করো, করতে হবে, ধরে করতে হবে, ধরো করো হয়ে যা সুন্দরভাবে চলনা করে, কাটাই নামায় দিয়া কালমা পড়ে, জিকির করে, ইষ্টবিতি করে, যজন যাজন করে তুমি তৈরি হও, তাহলে ধরো করো হও পাও, ঠিক পাওয়া যাবে। গাড়ি ঘোড়া না থাক এমন বস্তু পাবে, দেখা যাচ্ছে এখানে গাড়িটা উল্টিয়ে মরে গেল, ঠ্যাং ভাঙে, সবার আপনার কিছু নেই, এটাই পাওয়া। নদীর নৌকায় ভেসে যাচ্ছে, সবাই ডুবে গেল, তুমি কিনারা পেলে, ওরে এইটা হলো পাওয়া, এই হচ্ছে পাওয়া আছে। তাই এবার শ্রী ঠাকুরকে নিয়ে একটি ভালো গান, আমার শ্রী কাশিদের অনেকের ল্যাজ কাটা গান বলি আমি, অনেকের গায়ে দাঁত ভাঙা গান বলি, 20 দাঁত ভেঙে দেওয়া গান বলে, এরকম গান। অনেকে বলে অনুকূল চন্দ্রের ব্যবসা, খালি টাকা দাও টাকা দাও। দেওঘরে এমন লীলা হচ্ছে, কোটি কোটি মানুষ একাকার হয়ে গেছে, তোমরা হও না, করো বাবা এরকম একটা ব্যবসা। দয়াল আমার করেছে লীলা, এবার দেখে আইনা তোরা নজরে। হিন্দু মুসলমান জন্য ক্ষেত্রে এই দেখে পাঠ করা কত বাণী, সব ধর্মের কোন প্রতিষ্ঠান আছে গো যেখানে আল্লাহ রসুলের কোরআন পাঠ করাবে মন্দিরে বসে, যেখানে মৌলানা তার দাড়ি টুপি মাথায় দিয়া পড়বে কোরআন পাঠে পবিত্র বসিয়া? নাই, খুব কম, খুব কম। এক পীরের আজকে শরীর আছে, কিছু কিছু পীরের জায়গায় আছে, মানে সব জায়গায় শুধু নিজের ডাক্তার বড়, নিজের ঢাকা পুরাবো, আমি বড়, আমার দল বড়, আমার দল বড়, আমরা ঠিক ওরাকে ঠিক, ওটাকে দাও, মেরে দাও, ছেড়ে দাও, বাবা বাবা মহান। চোর গুন্ডা বদমাসের হাত জোড়ায় বাতাস দেয়, দয়াল আমার করেছে লীলা। তাই বলছি এসো দেখে আই তোরা নজরে, দেখে যাবি আই গো তোরা শ্রী ঠাকুরের দেওঘরে, দেখে যাবি আই গো তোরা দয়ালো নহু
ইয়াসিন ভাই গান গায়, কথা বলে, অনেকে সহ্য হয় না। অনেকে বলে ইয়াসিন ভাই সব টুপি চাপা পড়ে তো, আবার কি সব লাগায়, ভালো লাগে না। অনেকগুলো ভাই বলে ও বৈশিষ্ট্য বলে আপনি মানে ভুলে গেছেন। আমি বললাম কারো খালি দিন দেয়, যেটা সত্য কথা বলি। তাই আমার ব্যাগে এখন অনেক পোশাক আছে, কত রকম পোশাক পরি, কেন এখানে যেমন দরকার। তাই ঠাকুর চন্দ্র বললেন, কি বললেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে, ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায় তার ধর্ম লাগে, অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম মানে জানিস থাকে। আমি তো বলি ওই হিন্দু ড্রাইভারের গাড়িতে চাপবো না, হিন্দু দোকানে চা খাবো না, ওই হিন্দু দোকানে আমি আলু পটল কিনবো না, হবে? ওই মুসলমানের দোকানে আমি যাব না, ওই আমি মুসলমানের ডাক্তার দেখাবো না, ওই মুসলমানের ভ্যানে চাপবো না, হবে না, হবে না। মানুষ ঠিক আছে, তাই আমাদের ফকির গানে বলছি, তো মানুষ সারা আপনার কোনো আরে নাই রে, মানুষ সারা আল্লাহর কোনো নাই। 18,000 কুল মাখলুক মানুষের ভিতরে আল্লাহ নাই, মানুষ সারা আল্লাহর কোনো বলিনি নাই। পরে গাবো, তাই বলছে বরং পীর তাহা তাহাই আল্লাহ তাকে ধরিলে বুঝাই অবতার, তাহার দয়া হইতে পারে, তাহার কৃপা হইতে পারে, চলে যাহাবি পরতাহারে, চলে যাহাবি পরতাহারে, একে গাড়ি আইব তোরা দয়ালো দুকুলের দেও ঘরে। এই হাওড়া স্টেশনে কালকে আসছি, দেখলাম ঠাকুরের ছবি এবং কি সুন্দর সুন্দর বাণীগুলো লেখা। এক একটা বাণী যেন এক একটা মানুষের জীবনে অপরিহার্য। সেই বাণীগুলো যদি আমরা কিছু মানি, এই কোরআনের হাদিসের কথাগুলো মানি, তাহলে মদ খেতে যাবো মুসলমান ছেলে, মাকে কেটে ফেলবে, ছেলেকে পুড়িয়ে দেবে, না স্বামীকে হত্যা করবে গো। তাই ঠাকুর দিয়েছে ঠাকুরের অমৃত বাহিনী, উঁচা মানে দেওয়া ঠাকুর গিলানি, দিয়েছে ঠাকুরের অমৃত বাহিনী, উঁচা মহনের ঠাকুর গিলানি, আরো বাহিনী দিকে দিকে ছড়ানো, আরো বাহিনী বিশ্ববুকে ছড়ানো, নাম বিলাও তার ঘরে ঘরে, নাম বিলাও তার ঘরে ঘরে, কে কে যাবি আইব তোরা দয়াল ঠাকুরের দেওঘরে। অনেকে বলে এই অল্প বয়সে নামাজ গলমা করবে, ইয়াং ছেলে খাওয়া দাওয়া ফুর্তি মানে আনন্দ করবে, ঈদের দিনে আনন্দ দিন, অর্কেস্ট্রা ফর্কেস্ট্রা নোংরামি নাচ কীর্তন গাইছে, আর এই বয়সে দীক্ষা দেওয়া হলো। হ্যাঁ, কারণ জানি অনেক চন্দ্র বলেছেন মাছ মাংস খাসি আর পিয়াজ রসুন মাদক ছাড়লেই ভালো হয়। ও বাবা, এই ছাড়া যায় নাকি? দীক্ষা নিয়ে আবার উঠোনে ভোরবেলায় প্রার্থনা করো, ওই আজানের সময় আবার নামাজ পড়ো। এইসব ইয়াং যৌবন অবস্থায় জ্যাকেট প্যাকেট কিন এখন 7,000 টাকার পকেট, এইসব করবো, হিরোগিরি করবো। হ্যাঁ, ঈশ্বর বলছেন না না, তা হবে না। যৌবন অবস্থায়, নবজোয়ান অবস্থায় আমার শরণাপন্ন হও, আমায় হয়ে থাকো। এই বয়সে তুমি চোর গুন্ডা বদমাশ ভালো যা করলে এই বয়স থেকে, ও ভাই, যখন তোমার বয়স 80 হয়ে যাবে, তখন তুমি ভোরবেলা প্রার্থনা করতে পারবে, নাম করতে পারবে, ঠাকুরের
পানি পাক করতে গেলে ঠাকুরের পানিগুলো উল্টো পাল্টা মুখে বেরিয়ে যাবে, কোরআনের পানিগুলো অপবিত্র হয়ে যাবে। তাই এই সময় থাকতে দীক্ষা নিয়ে, সময় থাকতে তার হয়ে চলো। আর তোমার গর্ভে তোমার জাত সন্তান ফুলের মতো হবে এবং তাহলে জগৎ, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, দশ, দেশ সুন্দর। তাই বলছি নাম বিলাও তার ঘরে ঘরে, নাম বিলাও তার ঘরে ঘরে, একে যাবি আইব তোরা দয়া ঠাকুরের দেওঘরে। তাই বলছে, অনেকে বলে না এসব মানি না, বেশিরভাগ প্রায় 80% দেখবেন এখন সব ঘরে ঘরে মেলা ঠাকুরের ছবি টাঙানো। আর ওই বছরে কখন পূজা হবে তোমরা আনন্দ ফুর্তি করবো, মাইক বাজাবো, আর লোকের ব্যান ভেঙে, মাথায় ব্যান ভেঙে চাঁদা আদায় করে ফুর্তি মারি। যে মানে না পরম ইষ্ট, কেউ আল্লাহ বলে, কেউ হরি বলে, কেউ ইষ্ট বলে, কেউ অসীম বলে, কেউ পরম পিতা বলে। কে মানে না পরম ইষ্ট, জগতে আসে বড়ই পাপিষ্ট। কে মানে না পরম ইষ্ট, জগতে আসে বড়ই পাপিষ্ট। কমে কমে সে হইতে নষ্ট, কমে কমে সে হইতে নষ্ট। পরম পিতার বিচারে, পরম দয়ালের বিচারে, একে যাবি আইব তোরা দয়া ঠাকুরের দেওঘরে। একে যাবি আইব তোরা এই ঠাকুরের দেওঘরে। দয়াল আমার করছলি না, বসাইল তো হইয়া তাদের বেলা। এখানে আমাদের সবসময় জগৎ আমি ঘুরে দেখেছি, বহু হোস্টেলে কত ইয়াং ছাত্র, যুবক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, হাকিম, মুক্তার, ব্যারিস্টার পাস করছে। কত ছেলে ভোরবেলা একটু প্রার্থনা করে, কত ছেলে সপ্তাহে ব্রত পালন করছে, কত ছেলে মা মাসি জ্ঞান করে তারা তাকায়, তার দৃষ্টিটা আলাদা হয়ে যায়। কেন? ভিতরে সে পরম দয়ালের আলাদা আছে। অন্যদিকে তার দৃষ্টি যাবে না। অথরাই বলছি রাম কত মদল মহামাশ্চর্য। হে দয়াল, আমি আপনাদের অমানি নীলবাস, আমায় পথ দেখা। আমরা বলছি যদি প্রার্থনা করি তোমার বলুন, হে দয়াল তুমি আমার, আমি তোমার, সবাইকে তুমি সরল পথ দেখা পুরাণ। হে দয়াল পরম পিতায় আল্লাহ আমার, হে ঠাকুর আমার, আমি তোমার রাস্তায় চলতে চাই। ভুল পথে, শয়তানের অসুরের পথে, কুপ্রবৃত্তির পথে আমার চালনা করো না। এই তো সব প্রার্থনারই একটা। তাই আমরা যদি সেইভাবে চলি, তুমি ইয়াং ছেলে নিশ্চয়ই প্যান্ট জামা ভালো পোশাক করবে, নিশ্চয়ই আনন্দ করবে। আমরা তো আনন্দ করে যাচ্ছি না ভাই, আমিও তো আনন্দ করছি, আপনাদের কাছে আপনারা আনন্দ করছি, আমরাও বাজনা বাজাই, আমরা সেই প্রভুর কথা বলি, প্রভুর হয়ে তার রাস্তায় চলার আনন্দ করি। আর পাঁচজনা আমরা ডিস্টার্ব করি না। যে খাবার খেলে কোরআন বলছে গায়ের মাংস তুলে ফেলে দাও সেই মদ। আজ বহু মুসলিম ঘরে মদ মদ মদ। ঠাকুরের উপর চন্দ্রটাই বারবার বললেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক খাও। একটা পেঁয়াজের খোসাকে তিনি বললেন দূরে সরিয়ে রাখো, সেখানে মদের কোনো প্রশ্ন আসে না। তাই আমরা এই ঠাকুরকে পেয়েছি, যে কথাগুলো বলছি গানের আকারে, এটাই যাজন, এটাই যোজন হয়ে যাজন করো। তাই আমরা দীক্ষা নিয়েছি, বাড়ি গেলে আবার সাধ হয়ে গেলাম। এইখানে এলে মাথা নাড়লাম, যেটা বললে শুনলাম বলে। বাড়িতে কোনো গুরু ভাই গরিব গেল, তালাটা মেরে দিলাম, ঘরে দরজা লাগিয়ে দিলাম, হবে না। ঠাকুর বললেন একটা মানসিক একটা সাম্রাজ্য।
ঠাকুরের পথে, ঠাকুরের পথে, ঠাকুরের দৃষ্টিতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতা জাতি বর্ণ যখন নাই, তখন আমি একটু বেশি করে জানে ভজনা করি, তাতে আমার অহংকার কিসের? আমার বাবাই কিসের কিসের বড়াই? আমি অমুক, আমি তমুক। খুব সাবধান, যার পথে আছি তাকে দেখো। মানুষের জন্য সারা জীবন সামান্য বস্ত্র পরিধান করে দেয়, অত বড় সাম্রাজ্য ফেলে চলে এলেন। আমি দেখি এটা নির্মাণ করে নিজের চোখে দেখতে এসেছি গো। তাহলে কেন আমাদের এত অহংকার? তাই বলছি, অনুকূল আর শুদ্ধ গঙ্গা টিভি রেডিও সিটিতে কি হচ্ছে না খাটাচ্ছেন নাই? তারা ব্যবসার জন্য ব্যবসার জন্য একটা মেয়ে একটা টিভিতে হাত প্যান্ট করে নাচছে, শুরু বুকে একটা বস্ত্র, বলতে লজ্জা লাগে কিসের জন্য? না আমার 10,000 টাকার জন্য। তাদের যখন বয়স 80-90 বছর হবে, নিজের ছবি নিজে দেখে সুন্দর আনন্দ পাবে, এই জ্ঞান তাদের হয় না। অন্য হয়ে যাচ্ছে এই বয়সে 5 কিলোমিটার হাঁটতে না হাঁটবে, 3 দিন শুধু আলুর সাথে ভাত দাঁড়িয়ে খেয়ে থাকবে। কেন? জয় তার ইষ্ট পথে চলবে, সরল পথে, সত্য পথে, সঠিক পথে চলবে। ভাই না, এই আমার এইরকম গান রোজা মাসে পরে আমি রোজা রেখেই যাবো গান গান দুটো আলু ভাত। কেন? ভিতরে কামনা বাসনা থাকবে শুধু তার হয়ে, তার পথে চলবে, তবে তুমি তার হবে হোক। তোমার ভিতরে শক্তি আসবে, পরম আত্মা জেগে যাবে। অন্য বলে